রমেশ নামে এক ব্যবসায়ী গ্রামের হাটে দোকান চালাত। সোনাপুর গ্রামের সকালটা ছিল অন্যরকম। ভোরের কুয়াশা ধীরে ধীরে সরে গেলে সবুজ ধানক্ষেত যেন সোনার মতো ঝলমল করত। দূরে একটা ছোট নদী বয়ে যেত, যার জলে সূর্যের আলো পড়লে মনে হতো যেন সোনা গলছে। রমেশ প্রতিদিন সূর্য ওঠার আগেই উঠে পড়ত। তার ছোট্ট কাঁচা বাড়ির সামনে একটা নিম গাছ ছিল। গাছটার নিচে বসে সে চুপচাপ কিছুক্ষণ ভাবত, আজ কেমন যাবে দিনটা। তারপর সে ধীরে ধীরে হাটের দিকে রওনা দিত। কাঁধে একটা পুরনো ব্যাগ, তার মধ্যে কিছু বিস্কুট, তেল, সাবান, চিরা আর মুড়ি। হাটে পৌঁছে সে নিজের দোকানটা খুলত, বাঁশ আর ত্রিপল দিয়ে বানানো ছোট্ট এক কোণ। কিন্তু যত ছোটই হোক, সেটাই ছিল তার স্বপ্নের শুরু। রমেশের বাবা ছিলেন খুব সৎ মানুষ। এক সময় তিনিও হাটে দোকান চালাতেন। ছোটবেলায় রমেশ বাবার সঙ্গে হাটে যেত। একদিন এক লোক ভুল করে বেশি টাকা দিয়ে চলে যাচ্ছিল। রমেশ তখন ছোট, সে বলেছিল, বাবা, বেশি টাকা দিয়ে গেছে। তার বাবা হাসলেন, তাই তো, তাহলে ফিরিয়ে দে। রমেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কিন্তু বাবা, এতে তো আমাদের লাভ। বাবা মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, লাভ শুধু টাকায় হয় না রে, মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় লাভ। এই কথাটা রমেশের মনে গেঁথে গিয়েছিল। রমেশের দোকানটা খুবই সাধারণ ছিল। পাশে বড় বড় দোকান, কেউ কাপড় বিক্রি করছে, কেউ মশলা, কেউ আবার গবাদি পশু। অনেক সময় লোকজন তার দোকানের পাশ দিয়ে চলে যেত, তাকিয়েও দেখত না। তবুও রমেশ হাল ছাড়েনি। সে প্রতিদিন দোকান পরিষ্কার করত, জিনিসগুলো সুন্দর করে সাজাত। মনে মনে ভাবত, একদিন আমার দোকানেও ভিড় হবে। একদিন দুপুরের দিকে এক বৃদ্ধা মহিলা তার দোকানের সামনে এসে দাঁড়ালেন। বাবা, একটু চিরা আছে? রমেশ হাসিমুখে বলল, হ্যাঁ মা, আছে। বৃদ্ধা একটু করে চিরা আর গুড় কিনলেন। টাকা দেওয়ার সময় হাত কাঁপছিল। রমেশ বলল, ধীরে দিন, কোনো সমস্যা নেই। বৃদ্ধা হেসে বললেন, তুই খুব ভালো ছেলে রে। আবার আসব। সেই দিনটা রমেশের জীবনের প্রথম বড় আনন্দের দিন ছিল। কিন্তু সব দিন একরকম ছিল না। অনেক দিন এমন গেছে, যখন সারাদিন বসে থেকেও একটা জিনিসও বিক্রি হয়নি। সন্ধ্যায় বাড়ি ফিরে রমেশ চুপচাপ বসে থাকত। তার মা জিজ্ঞেস করতেন, আজ কেমন হলো? রমেশ মৃদু হেসে বলত, ভালোই। কিন্তু ভিতরে ভিতরে সে চিন্তায় ভেঙে পড়ছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে সে আকাশের দিকে তাকিয়ে বলত, আমি হার মানব না। সেদিন বিকেলে রমেশ দোকানে বসেছিল মন খারাপ করে। সারাদিনে মাত্র 2 জন ক্রেতা এসেছে। সূর্য ঢলে পড়ছে, হাত ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। ঠিক তখনই পিছন থেকে কেউ ডাকল, এই রমেশ। ঘুরে তাকিয়ে রমেশ দেখল, তার ছোটবেলার বন্ধু রবি দাঁড়িয়ে আছে। রে রবি, তুই এখানে? হ্যাঁ রে, শুনলাম তুই দোকান খুলেছিস, তাই দেখতে এলাম। রবি চারপাশে তাকিয়ে বলল, দোকানটা ছোট হলেও সুন্দর করে সাজিয়েছিস। রমেশ হালকা হেসে বলল, কিন্তু ক্রেতা তো আসছে না। রবি একটু ভেবে বলল, দেখ, শুরুতে এমনই হয়। তুই হাল ছাড়িস না, আমি তোকে সাহায্য করব। সেই দিন থেকে রবি প্রায়ই রমেশের দোকানে আসতে শুরু করল। কয়েকদিন পর হাটে এক বড় ভিড় জমল। পাশের গ্রাম থেকে অনেক মানুষ এসেছে। রবি বলল, আজ সুযোগ আছে, জোরে ডাক দে। রমেশ একটু লজ্জা পেলেও ডাকতে শুরু করল, এই যে, ভালো চিরা, মুড়ি, বিস্কুট, সব পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে কয়েকজন লোক তার দোকানে এল। তারা জিনিস কিনতে শুরু করল। একজন বলল, দাম ঠিক আছে, আর জিনিসও ভালো। সেই দিন সন্ধ্যায় রমেশের ঝুড়ি প্রায় খালি হয়ে গেল। রমেশের চোখে জল এসে গেল, আজ আমি সত্যিই পারলাম। রবি হাসতে হাসতে বলল, বলেছিলাম না, একদিন হবে। রমেশ এখন শুধু দোকানদার নয়, সে গ্রামের মানুষের আপনজন হয়ে উঠছে। গোপাল চাষি প্রায়ই এসে গল্প করত, এই বছর ফসল ভালো হয়েছে রে। রহিম কাকু এসে খবর দিত, শুনেছিস, পাশের গ্রামে নতুন হাট বসবে। রমেশ মন দিয়ে সবার কথা শুনত। কখনো কেউ টাকা কম দিলে সে বলত, আচ্ছা, পরে দিয়ে দিও। এই বিশ্বাসের সম্পর্কই তাকে আলাদা করে তুলছিল। একদিন বিকেলে এক ধনী ব্যবসায়ী রমেশের দোকানে এল। সে অনেক জিনিস কিনল, তেল, সাবান, বিস্কুট, আরও অনেক কিছু। তাড়াহুড়ো করে টাকা দিয়ে চলে গেল। রবি হিসাব করে বলল, রে, লোকটা 500 টাকার বদলে 1000 টাকা দিয়ে গেছে। রমেশ থমকে গেল। রবি বলল, চুপচাপ রেখে দে, কেউ জানবে না। কিছুক্ষণ চুপ করে থাকার পর রমেশ বলল,
না, এটা ঠিক না। সে দৌড়ে লোকটাকে খুঁজতে বের হল। অনেক খোঁজার পর অবশেষে তাকে পেল। দাদা, আপনি বেশি টাকা দিয়ে গেছেন। লোকটা অবাক হয়ে বলল, তুমি এতদূর দৌড়ে এলে শুধু এটা ফেরত দিতে? রমেশ মাথা নিচু করে বলল, এটা আমার কর্তব্য। লোকটা মুগ্ধ হয়ে বলল, তুমি সত্যিই সৎ মানুষ। পরের সপ্তাহেই সেই ধনী ব্যবসায়ী আবার হাটে এল। এইবার সে সবার সামনে বলল, এই ছেলেটার দোকান থেকে কিনুন। এ খুব সৎ। কথাটা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। সেই দিন থেকে রমেশের দোকানে ভিড় বাড়তে লাগল। রবি খুশি হয়ে বলল, দেখলি, সততার ফল। রমেশ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাবা, তোমার কথাই সত্যি। একদিন হাটে হঠাৎ করেই এক নতুন দোকান তৈরি হতে লাগল। বাঁশ, রঙিন কাপড় আর বড় বড় বোর্ড দিয়ে সাজানো হচ্ছে দোকানটা। গ্রামের মানুষ কৌতূহলী হয়ে জড়ো হল। রহিম কাকু বললেন, নতুন ব্যবসায়ী এসেছে মনে হয়। দুপুরের দিকে লোকটা নিজেই এসে দাঁড়াল। তার নাম হরিদাস। পরিপাটি পোশাক, চোখে চতুরতার ঝিলিক। সে জোরে জোরে বলতে লাগল, কম দামে ভালো জিনিস। সবাই আসুন। রমেশ দূর থেকে সব দেখছিল। তার মনে একটু অজানা আশঙ্কা জন্ম নিল। রবি পাশে এসে বলল, দেখছি নতুন ঝামেলা শুরু হল। পরের হাটের দিন থেকেই হরিদাস তার আসল খেলা শুরু করল। সে এমন দামে জিনিস বিক্রি করতে লাগল, যা অন্যদের চেয়ে অনেক কম। একজন গ্রাহক বলল, রমেশ, ওখানে তো কম দামে দিচ্ছে। রমেশ শান্তভাবে বলল, আপনি ভালো মনে করলে সেখান থেকে কিনুন। রবি একটু রেগে বলল, তুই দাম কমাস না কেন? রমেশ মাথা নাড়ল, কম দামে খারাপ জিনিস দিলে লাভ কি? কিন্তু ধীরে ধীরে লোকজন হরিদাসের দোকানে যেতে শুরু করল। হাটে এখন এক অদ্ভুত পরিস্থিতি। একদিকে হরিদাসের কম দাম, অন্যদিকে রমেশের ভালো মান। গোপাল চাষি একদিন এসে বলল, রমেশ, কি করব বুঝতে পারছি না। ওর দাম কম, কিন্তু জিনিস কেমন কে জানে। রমেশ শুধু বলল, আপনি নিজের মতো সিদ্ধান্ত নিন কাকা। মানুষ দোটানায় পড়ে গেল। কেউ সস্তার দিকে ঝুঁকছে, কেউ আবার রমেশের উপর বিশ্বাস রাখছে। কয়েক সপ্তাহের মধ্যে রমেশের দোকানে ভিড় কমে গেল। সারাদিন বসে থেকেও সে খুব কম বিক্রি করতে পারত। একদিন সন্ধ্যায় সে চুপচাপ বসেছিল। রবি বলল, এইভাবে চললে তো সমস্যা হবে। রমেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি, কিন্তু আমি ভুল পথে যেতে পারব না। বাড়ি ফিরে সে অনেকক্ষণ ঘুমোতে পারল না। তার মনে প্রশ্ন, আমি কি ঠিক করছি? কিন্তু পরক্ষণেই বাবার কথা মনে পড়ল, সততাই আসল শক্তি। একদিন বিকেলে, হাট প্রায় ফাঁকা। হঠাৎ এক মেয়ে এসে দাঁড়াল রমেশের দোকানের সামনে। সাধারণ শাড়ি, মুখে মিষ্টি হাসি, তার নাম মিনা। সে বলল, দাদা, একটু তেল আর বিস্কুট দেবেন? রমেশ জিনিসগুলো এগিয়ে দিল। মিনা জিজ্ঞেস করল, আপনার দোকানে ভিড় কম কেন? রমেশ একটু হেসে বলল, হয়তো আমি কম দাম দিতে পারি না। মিনা মাথা নেড়ে বলল, সবাই সস্তা দেখে, কিন্তু সবাই বোকা নয়। রমেশ অবাক হয়ে তার দিকে তাকাল। মিনা আবার বলল, আমি ভালো জিনিসই কিনব। সেদিনের পর থেকে মিনা মাঝে মাঝেই রমেশের দোকানে আসতে লাগল। রমেশ বুঝতে পারল, এই মেয়েটা শুধু গ্রাহক নয়, তার জীবনে বিশেষ কেউ হয়ে উঠতে পারে। মিনা এখন প্রায় নিয়মিতই রমেশের দোকানে আসে। কখনো তেল, কখনো বিস্কুট, কখনো আবার কিছু না কিনেও দাঁড়িয়ে গল্প করে। একদিন রবি মুচকি হেসে বলল, রে, ব্যাপারটা কি? রমেশ লজ্জা পেয়ে বলল, কি আবার? কিন্তু তার নিজের মনেই একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল। একদিন মিনা বলল, তুমি এত কষ্ট করো, কখনো ক্লান্ত লাগে না? রমেশ একটু ভেবে বলল, লাগে, কিন্তু স্বপ্ন দেখলে ক্লান্তি কম লাগে। মিনা চুপ করে তার দিকে তাকিয়ে রইল। সেদিন জনের চোখে এক অদ্ভুত নীরব ভাষা ছিল। হরিদাস বুঝতে পারছিল, রমেশকে সহজে হারানো যাবে না। একদিন রাতে সে তার এক কর্মচারীকে বলল, ওর নাম নষ্ট করতে হবে, নইলে ব্যবসা বাড়বে না। পরের দিন হাটে গুজব ছড়িয়ে পড়ল, রমেশ নাকি খারাপ জিনিস বিক্রি করছে। রহিম কাকু এসে বললেন, শুনেছিস? তোর বিরুদ্ধে কথা উঠেছে। রমেশ অবাক, আমি তো কখনো খারাপ জিনিস দিইনি। কিন্তু গুজব আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগল। গ্রামের কিছু মানুষ সন্দেহ করতে শুরু করল। একজন গ্রাহক এসে বলল, তোমার জিনিস নাকি ভালো নয়? রমেশের চোখে কষ্ট ফুটে উঠল, আপনি কি আমাকে এতদিন চিনলেন না? লোকটা চুপ করে চলে গেল। সেই দিন রমেশের মনে হল, সবকিছু ভেঙে পড়ছে।
রাতে সে একা বসেছিল। রবি এসে বলল, আমি জানি তুই নির্দোষ। রমেশ ধীরে বলল, কিন্তু সবাই তো তা জানে না। পরের হাটের দিনে রমেশ সিদ্ধান্ত নিল, সে চুপ করে থাকবে না। সে সবাইকে ডেকে বলল, যদি আমার জিনিস খারাপ হয়, আজই প্রমাণ করুন। সে নিজের জিনিস সবাইকে পরীক্ষা করতে দিল। মিনা সামনে এসে বলল, আমি আগে দেখব। সে সব জিনিস দেখে বলল, এগুলো একদম ঠিক আছে। আরও কয়েকজন এগিয়ে এল। তারা পরীক্ষা করে একই কথা বলল। ধীরে ধীরে মানুষের সন্দেহ দূর হতে লাগল। ঠিক তখনই হরিদাসের এক কর্মচারী ভয়ে সব সত্যি বলে ফেলল, আমাদের মালিকই মিথ্যা রটাতে বলেছিল। হাটে হইচই পড়ে গেল। সবাই হরিদাসের দিকে রেগে তাকাল। গ্রামের মোল্ল বললেন, এই হাটে প্রতারণার জায়গা নেই। হরিদাস লজ্জায় মাথা নিচু করে চলে গেল। রমেশ চুপচাপ দাঁড়িয়েছিল। মিনা তার পাশে এসে বলল, দেখলে, সত্যি কখনো হারায় না। রমেশ হালকা হেসে বলল, হ্যাঁ, আজ বুঝলাম, বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি। হরিদাসের ঘটনাটার পর হাটে আবার শান্তি ফিরে এল। রমেশ যেন নতুন করে শ্বাস নিতে পারল। সকালের সূর্যটা আজ তার কাছে অন্যরকম লাগছিল, যেন নতুন আশার আলো। রবি এসে বলল, এবার তো সব ঠিক হয়ে গেল। রমেশ হেসে বলল, হ্যাঁ, কিন্তু এখানেই থামলে চলবে না। এখন আরও এগোতে হবে। সে বুঝে গিয়েছিল, এই সুযোগটাই তার জীবনের বড় মোড়। একদিন রাতে রমেশ তার খাতা নিয়ে বসে হিসাব করছিল। সে ভাবল, শুধু ছোট দোকান দিয়ে আর কতদিন। পরের দিন সে রবিকে বলল, আমি দোকানটা বড় করতে চাই। রবি অবাক, কিভাবে? রমেশ বলল, নতুন জিনিস আনব, সবজি, ফল, আর গ্রামের তৈরি জিনিস। রবি উচ্ছ্বসিত হয়ে বলল, দারুণ, এতে তো আরও লোক আসবে। রমেশের চোখে তখন বড় শখ। রমেশ বুঝল, একাই সব সম্ভব নয়। সে গ্রামের কয়েকজন যুবককে ডাকল, রবি, সুমন, কালু। সে বলল, তোমরা কি আমার সঙ্গে কাজ করবে? তারা একসাথে বলল, অবশ্যই। রমেশ তাদের কাজ শেখাতে লাগল, কিভাবে গ্রাহকের সাথে কথা বলতে হয়, কিভাবে জিনিস সাজাতে হয়। ধীরে ধীরে দোকানটা একদম নতুন রূপ নিতে শুরু করল। পরের হাটের দিনে সবাই অবাক। রমেশের দোকানে এখন তাজা সবজি, ফল, হাতে বানানো মাটির জিনিস, এমনকি গ্রামের মেয়েদের তৈরি আচারও। মিনা এসে হাসতে হাসতে বলল, ওহ, এটা তো এখন বড় দোকান হয়ে গেছে। রমেশ বলল, সব তোমাদের জন্যই। গ্রামের মানুষ খুব খুশি হল। তারা এখন সব এক জায়গায় পাচ্ছে। রমেশ শুধু নিজের লাভের কথা ভাবেনি। সে গ্রামের মহিলাদের বলল, তোমরা যা বানাও, আচার, বড়ি, সব আমি বিক্রি করব। মহিলারা খুশিতে ভরে উঠল। গোপাল চাষি বলল, এবার আমাদের ফসলও ভালো দামে বিক্রি হবে। ধীরে ধীরে পুরো গ্রামের অর্থনীতি বদলাতে শুরু করল। হাট এখন শুধু বাজার নয়, এটা হয়ে উঠল গ্রামের প্রাণকেন্দ্র। রমেশ দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে তৃপ্তি, এটাই তো আমি চেয়েছিলাম। হাট এখন আগের চেয়ে অনেক বড়। কাজের চাপও বেড়েছে। একদিন সন্ধ্যায় রমেশ ক্লান্ত হয়ে বসেছিল। মিনা এসে চুপচাপ তার পাশে দাঁড়াল। তুমি খুব ক্লান্ত, তাই না? রমেশ হালকা হেসে বলল, কিছুটা, কিন্তু ভালো লাগছে। মিনা বলল, তুমি একা সব সামলাতে পারবে না। আমি সাহায্য করব। রমেশ অবাক, তুমি? হ্যাঁ, আমি হিসাব রাখতে পারি, আর মহিলাদের সঙ্গে কাজও করতে পারি। সেদিন থেকে মিনা রমেশের ব্যবসার অংশ হয়ে গেল। দিনের পর দিন একসাথে কাজ করতে করতে রমেশ আর মিনার সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। একদিন নদীর ধারে বসে রমেশ বলল, মিনা, তুমি না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। মিনা মুচকি হেসে বলল, আমি তো শুধু পাশে আছি। রমেশ একটু থেমে বলল, তুমি শুধু পাশে নও, তুমি আমার শক্তি। মিনা লজ্জায় মাথা নিচু করল। সেই মুহূর্তে জনের সম্পর্ক আর শুধু বন্ধুত্ব থাকল না। রমেশের হাট এখন এত জনপ্রিয় যে পাশের শহরের বড় ব্যবসায়ীদের নজরে পড়ে গেল। একদিন তিনজন লোক হাটে এল, চকচকে পোশাক, গম্ভীর চেহারা। তারা রমেশের কাছে এসে বলল, আমরা শহরের ব্যবসায়ী, তোমার হাটে বিনিয়োগ করতে চাই। রমেশ একটু চিন্তায় পড়ল, বিনিয়োগ মানে? লোকটা বলল, আমরা টাকা দেব, তুমি আমাদের নিয়মে ব্যবসা চালাবে। রমেশ বুঝল, এটা শুধু সাহায্য নয়, নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা। রবি বলল, টাকা পেলে তো তোর ব্যবসা আরও বড় হবে। কিন্তু রমেশ চুপ করেছিল। মিনা বলল, সব সাহায্য ভালো হয় না। ভেবে দেখো। সেই রাতে রমেশ ঘুমোতে পারল না। সে ভাবছিল,
আমি কি নিজের স্বাধীনতা ছেড়ে দেব? পরের দিন সে সিদ্ধান্ত নিল। রমেশ সেই ব্যবসায়ীদের সামনে দাঁড়িয়ে বলল, আমি আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞ, কিন্তু আমি নিজের মতোই ব্যবসা চালাতে চাই। তারা অবাক, তুমি এত বড় সুযোগ ছেড়ে দিচ্ছ? রমেশ দৃঢ়ভাবে বলল, আমি শুধু টাকা নয়, বিশ্বাস নিয়ে কাজ করি। তারা হতাশ হয়ে চলে গেল। রবি বলল, তুই কি ঠিক করলি? রমেশ হাসল, হ্যাঁ, আমি আমার পথ নিজেই বানাব। মিনা পাশে দাঁড়িয়ে বলল, এই কারণেই তুমি আলাদা। বর্ষাকাল শুরু হয়েছে, আকাশ কালো মেঘে ঢেকে গেছে। একদিন রাত থেকে শুরু হলো প্রবল বৃষ্টি। টানা কয়েকদিন ধরে বৃষ্টি থামার নাম নেই। নদীর জল বাড়তে বাড়তে গ্রামে ঢুকে পড়ল। মানুষ আতঙ্কে, বন্যা, বন্যা। রমেশ হাটের দিকে তাকিয়ে দেখল, তার দোকান জলে ডুবে যাচ্ছে। পরের দিন সকালেই দেখা গেল, হাট প্রায় পুরো ডুবে গেছে। রমেশ হতবাক হয়ে দাঁড়িয়ে, সব শেষ। রবি বলল, আমরা কি করব এখন? রমেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, মানুষকে বাঁচাতে হবে আগে। রমেশ নিজের বাঁচানো জিনিসগুলো বের করে আনল। সে বলল, যাদের খাবার নেই, সবাই নিয়ে যান। মিনা অবাক, সব দিয়ে দিচ্ছ? রমেশ শান্তভাবে বলল, এই সময়ে ব্যবসা নয়, মানুষের পাশে থাকা জরুরি। গ্রামের মানুষ তার দিকে কৃতজ্ঞ চোখে তাকাল। মানুষজন একে অপরকে সাহায্য করতে শুরু করল। রবি, সুমন, কালু, সবাই রমেশের সঙ্গে কাজ করল। মিনা বলল, তুমি একা নও, আমরা আছি। রমেশ অনুভব করল, এটাই আসল সম্পদ। কয়েক সপ্তাহ পর জল নামতে শুরু করল। গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু মানুষ হাল ছাড়েনি। রমেশ বলল, আমরা আবার গড়ে তুলব। সবাই মিলে নতুন করে হাট বানাতে শুরু করল। হাট আবার দাঁড়িয়ে গেল। একদিন গ্রামের মোল্ল বললেন, এবার একটা আনন্দের খবর দরকার। সেই দিন ঠিক হল, রমেশ ও মিনার বিয়ে। পুরো গ্রাম আনন্দে মেতে উঠল। বিয়ের দিন মিনা লাজুক মুখে বসে, আর রমেশের চোখে খুশির জল। বিয়ের পর তাদের নতুন জীবন শুরু হল। মিনা এখন শুধু স্ত্রী নয়, ব্যবসার সঙ্গীও। তারা একসাথে স্বপ্ন দেখতে শুরু করল, আরও বড় কিছু করতে হবে। কয়েক বছরের মধ্যে রমেশের হাট বড় বাজারে পরিণত হল। পাশের অনেক গ্রাম থেকে মানুষ আসতে লাগল। এখন সেখানে দোকান, গুদাম, এমনকি ছোট অফিসও আছে। রবি বলল, দেখ, তোর স্বপ্ন সত্যি হয়েছে। রমেশ হেসে বলল, এটা আমাদের সবার স্বপ্ন। একদিন জেলা থেকে কিছু বড় অফিসার এল। তারা বলল, আপনি গ্রামের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন। রমেশকে সম্মাননা দেওয়া হল, কিন্তু সে বলল, এই সম্মান শুধু আমার নয়, পুরো গ্রামের। বছর কেটে গেল। রমেশ এখন অভিজ্ঞ ব্যবসায়ী। নতুন প্রজন্ম তার কাছে শেখে। একদিন এক ছোট ছেলে এসে বলল, দাদা, আমি কি আপনার মতো হতে পারি? রমেশ হাসল, অবশ্যই পারো, শুধু একটা কথা মনে রাখবে, সততা আর মানুষের ভালোবাসা কখনো ছাড়বে না। সূর্য অস্ত যাচ্ছিল। সোনাপুর গ্রামের আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে। রমেশ চুপচাপ দাঁড়িয়ে নিজের যাত্রাপথের কথা ভাবছিল। ছোট্ট দোকান থেকে বড় বাজার, সংগ্রাম থেকে সাফল্য, একটা সাধারণ মানুষ থেকে এক অনুপ্রেরণা।